দেখেছি শিরক এমনভাবে শিরক রয়েছে, আমাদের যদি বাঁশ লাগানো রয়েছে, বাঁশের থোপে অনেকে যায়, যখন আমরা দেখি শনিবারের দিন রবিবারের দিন বাঁশ কাটা হবে না, বাঁশ দেওয়া যাবে না। কেন বাঁশ কাটা যাবে না? শনিবারের দিনে বাঁশ কাটলে বাঁশের বরকত কমে যাবে, এই জন্য আমরা বাঁশ কাটতে দেই না। তারপরে আমরা মেয়েদের ভিতরে যদি আমরা প্রবেশ করি, দেখি মেয়েরা অনেকে দেখা যায় যে উত্তর দক্ষিণ দিকে হাঁসেল বা চুলো ফালানো যাবে না, ওই দিকে নাকি জ্বালানো করা যায় না, পূর্ব পশ্চিম দিকে ফালাতে হয়, পূর্ব পশ্চিম দিকে করতে হয়। এটা নাকি উত্তর দক্ষিণ করলে পরে পাপ হয়, তার বরকত কমে যায়, খাদ্য আহার কমে যায়, এটা নাকি হয়। আমরা অনেকে মনে করে থাকি, আরো আমরা অনেকে মনে করে থাকি, আমরা যখন দেখেছি বিবাহ শাদীতে আমাদের সমাজে অনেকে ক্ষেত্রে আমরা দেখেছি বিবাহ শাদী যেটা আমরা অভ্যাসগত শিরক পালন করে থাকি, যার মধ্যে এগুলো একটু অভ্যাসগত শিরক, তার মধ্যে এটিও একটু অভ্যাসগত শিরক। যেরকম আমরা অনেক ক্ষেত্রে মনে করে থাকি যে বাড়িতে চোর এসেছে, কিন্তু একটু আগেই যদি জায়গা পাই, যদি না পাইতাম, এই যে জায়গা পাওয়ার ফলে আমার বাড়ি থেকে গরুটা চুরি হলো না, আমি এই যে জায়গা পেয়েছি, দেখলাম ঘরের দরজাটা খুলেছে, গরু এখন চুরি করবে, এমন সময় আপনি দেখলেন গরুর দড়িটাও খুলেছে, এমন সময় আপনি দেখলেন আপনি কি হলেন, প্রসাব করতে উঠেছেন, ইস ঠিক ভাগ্যিস আমি বাঁচে গেলাম, আমার সম্পদ বাঁচে গেল। তার মানে কি, আমি যদি ওই টাইমে না উঠতাম তাহলে মনে হয় চোর আজকে একবারে সর্বনাশ করে নিয়ে যাইতো। এই যে শিরক, এই যে শিরক করলেন, এটা আপনার শিরক হয়ে গেল। আমরা অনেক ক্ষেত্রে শিরক করে থাকি, আরো ভয়ানক রূপ নিয়ে শিরক করে থাকি। যেরকম আমরা বলে থাকি বিবাহর শুরুতেই আমরা অনেক ক্ষেত্রে শিরক করি, বিবাহর শুরুতে শিরক করি। যখন দেখা যায় বিবাহর শুরুতে শিরক কিভাবে হয়ে যায়, যে অনেকে আমরা বাড়ির যারা বিশেষ করে ভাবিরা রয়েছে, তারা কি করে, ওই বরের চোখ ধরে, বরের চোখ ধরে অথবা গামছা মুড়িয়ে একটা লাঠি দেয় হাতে, লাঠি দিয়ে একটা হাড়া ভাঙতে বলে। যদি ওই হাড়াটা ওই বর যদি ভাঙতে পারে তাহলে বোঝা যাবে, ভাঙতে পাইলেই মনে করেন যে ভাঙ্গার পরে যদি হাড়ার যে কয়টা হয়তো খোয়া হয়েছে, হাড়ার যে কয়টা ভাঙ্গা চিহ্ন হয়েছে, এই কয়টা নাকি তার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানাদি হতে পারে। এটা আমরা মনে করি, করে আমরা হাড়া ভাঙ্গাতে দেই, এগুলো কাজ করে নেই। এটা হলো শিরক। এটা হলো আমাদের গ্রামে অনেক অসংখ্য মা বোনদের মাঝে শিরক লিপ্ত হয়ে আছে। আমরা অনেকে বলি যে আল্লাহ এবং তোমার দোয়ায় অনেকে ভালো আছি, আল্লাহ এবং তোমাদের দোয়ায় ভালো আছি। কেমন আছেন? বলি যে আল্লাহ এবং তোমার দোয়ায় ভালো আছি। এই কথাটা বলি আমরা, এই কথাগুলো আমরা যে বললাম, এই কথা যে ছাড়লাম, এই কথার পেছনে আমরা ভেবে দেখলাম না আসলে কি রয়েছে। আপনি যাচ্ছেন, পথ হাঁটছেন, হাটে বের হয়েছেন, ঘাটে বের হয়েছেন, শহরে যাবেন, বন্দরে যাবেন, ঠিক এই মুহূর্তে আমি আপনাকে ডাকলাম, আপনাকে ডাকতেই আপনি পিছন দিকে হুটলেন, আর আপনি বলছেন পিছন দিকে হোটা যায় না, পিছন দিকে যাওয়া যায় না, পিছপা হওয়া যায় না, পিছ দিকে হলেই নাকি আপনার অশুভ হবে, আপনার কুলক্ষণ হবে, এটা আপনি ভাবলেন, এটা আপনি জেনে নেবেন, এটা আপনি মনে করলেই তাহলে আপনি শিরকি কাজ করলেন, শিরক হয়ে থাকলো। আপনি জেনে নেন এই কাজগুলো থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সমস্ত দিনী ভাই যারা রয়েছেন, যাদের কাছে আমি মেসেজ দিচ্ছি, আমি জানাচ্ছি যে এই কাজগুলো থেকে পরিহার করতে হবে, এই কর্মনীতিগুলো পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আরো অনেক অসংখ্য শিরক রয়েছে, ভুল কথা রয়েছে, ভুল অবস্থান রয়েছে। আমরা অনেকে মনে করি যে আমাদের হাত থেকে গ্লাস পড়ে গেলে, হঠাৎ করে থালা বাসন পড়ে গেলে আমরা মনে করি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এটা আমরা মনে করি, এটা আমরা ধারণা করি। আমরা মনে করি যে শিয়াল ডাকছে, অথবা আমরা মনে করি শিয়াল কেন ডাকছে, অথবা কাক কা কা করে শব্দ করে ডাকছে, এই ডাকার পেছনে কোনো কিছু রহস্য রয়েছে। এই রহস্য হয়তোবা কারো কোনো বিপদ ঘনিয়ে আসছে। কাক ডাকলে নাকি কোনো বিপদ শোনা যায়, বিপদ শব্দের মাত্রা বহন করে কাক, এটা আপনাকে শোনাচ্ছে, এটা আপনি মনে করলেন বিধায়, এটা আপনি আপনার অন্তরে এটা কল্পনা করলেন, আর আপনি ভাবলেন এবং বললেন, এটাও আপনি শিরকি আকীদা। জেনে নেবেন, আপনি মনে করেছেন অনেক ক্ষেত্রে আমার খাদ্যদ্রব্য ক্ষেত্রেও আমরা অভ্যাসগত কিছু স্বভাব রয়েছে যেগুলো আমরা শিরক করে থাকি। খাদ্যাভ্যাসের সাথে যেরকম আমরা মনে করি যে আমরা যদি কোনো
জামা কলা খাই, আমরা যদি কোনো জামা কলা খাই, জামা কাঁঠাল খাই, জামা আম খাই ইত্যাদি, এগুলো খেলে নাকি জামা বাচ্চা হবে, জামা ছেলে হবে, জামা সন্তান হবে, এটা আমরা ধারণা করে থাকি। এই জন্য অনেকে আমরা যারা বয়স্ক, যাদের সন্তানাদি হবে না, আর যে সকল নারীরা তারা কি হয়েছেন, তারা এমন হয়েছেন অবসর ঘোষণা, যারা অবসর প্রাপ্ত হয়েছেন, ওয়াকাইদু মিনান নিসায়ে, ওই সকল নারীদের সন্তানাদি আর হবে না, যাদের সন্তানাদি হবে না, সন্তানাদি থেকে অবসর হয়েছে, এবং যারা বৃদ্ধ হয়েছে, বয়স্ক হয়েছে, তাদের সন্তানাদি হবে না, তাদেরকে ওই কলাগুলো তাদেরকে আমরা খাওয়াই দেই, আর ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে আমরা দেই না, কারণ দিলেই জামা সন্তান হবে। তাহলে বোঝেন তো দেখি, জামা সন্তান যদি হয়, এরকমই যদি সস্তা হয় সমাজে, যার সন্তানাদি একেবারেই হয়নি, যার সন্তানাদি 10 বছর 20 বছর হলে হয় না, 40 বছর হলে হয় না, সন্তানের জন্য ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কবিরাজ ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে টাকা থেকে নিয়ে বিভিন্নভাবে চিকিৎসা করছে, তাহলে তাকে কি এই সরকার, এই ডাক্তাররা কি জামা কলার ওষুধ অথবা ট্রিটমেন্ট দিতে পারে না? জামা কলা নিয়ে ঠিক করে রাখবে যে যা খাও তুমি, তাহলে তোমার জামা সন্তান দুটো একসাথে হবে। এগুলো হলো আমাদের সমাজে শিরক রয়েছে। এই সমাজগত শিরক, যেটা আমাদের পরিবারের শিরক রয়েছে, গ্রামগঞ্জ বাসগত শিরক রয়েছে, এই শিরকগুলো আমরা অ্যাভেলেবল ভাবে করে থাকছি। সম্মানিত উপস্থিতি, আমি শিরক সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজে আরো অনেক শিরক রয়েছে, এই শিরক থেকে আমাদের সাবধানতা থাকতে হবে। স্কুল অঙ্গনে শিরক রয়েছে, স্কুল প্রতিষ্ঠানে শিরক রয়েছে, জেনে নেন স্কুল প্রতিষ্ঠানেও শিরক রয়েছে। আপনার ছেলে সন্তান শিরক কাজ করছে, আপনার ছেলে সন্তান আপনি তাকে পড়তে দিয়েছেন, শিরক করছে, সে নীরবতা পালন করছে, একটা খাম্বার সামনে নিয়ে নীরবতা পালন করছে, একজন মানুষের দিবস পালন করছে, একজন মানুষের স্মৃতিচারণের জন্য সে নীরবতা পালন করছে।